দেড় বছর নীরব ছিলেন তিনি। প্রকাশ্যে খুব কম কথা বলেছেন, কিন্তু এবার মুখ খুললেন। আর সেই কথাতেই যেন মিলল ঝড়ের ইঙ্গিত। সাংবিধানিক শূন্যতা, অপসারণের চক্রান্ত, বিদেশ সফর আটকে দেয়া, প্রেস উইং প্রত্যাহার, একাধিক গুরুতর অভিযোগ তুললেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একটি দৈনিক পত্রিকাকে দেয়া এই একান্ত সাক্ষাৎকার ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। কি বললেন রাষ্ট্রপতি, কি বার্তা দিলেন তিনি, আর কেনই বা এই সাক্ষাৎকারকে অনেকে দেখছেন নতুন ফেজের সূচনা হিসেবে? অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরের সময়কালকে রাষ্ট্রপতি বর্ণনা করেছেন ঝড়ের সময় হিসেবে। তার দাবি, ওই সময়ে তাকে ঘিরে চলেছে নানা ষড়যন্ত্র, এমনকি অসাংবিধানিক উপায়ে তাকে অপসারণের পরিকল্পনাও হয়েছিল। তবে তিনি দৃঢ় ছিলেন। তার ভাষায়, রক্ত ঝরে ঝরুক, তবু সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করব। ২০২৪ সালের ২২ অক্টোবর বঙ্গভবন ঘেরাওয়ের ঘটনাও টেনে আনেন রাষ্ট্রপতি। তিনি বলেন, পরিকল্পিতভাবে মব সৃষ্টি করা হয়েছিল। সেনাবাহিনীর ৯ম ডিভিশন ৩ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তার বক্তব্য অনুযায়ী কিছু ব্যক্তি উদ্দেশ্যমূলকভাবে উস্কানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা করেছিল। রাষ্ট্রপতির দাবি, তাকে অপসারণের উদ্যোগে রাজনৈতিক মহলে বিভক্তি তৈরি হয়েছিল। তবে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তাদের জোট সাংবিধানিক ধারাবাহিকতার পক্ষে অবস্থান নেয়। বিশেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, ওই দুঃসময়ে বিএনপির সহযোগিতা শতভাগ ছিল। আরও একটি গুরুতর অভিযোগ তুলেছেন রাষ্ট্রপতি। তার দাবি, অন্তর্বর্তী সরকারের ভেতর থেকেই অসাংবিধানিক উপায়ে একজন সাবেক প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতির স্থলাভিষিক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল। যদিও সংশ্লিষ্ট বিচারপতি প্রস্তাব প্রত্যাখ্যান করেন বলে জানিয়েছেন তিনি। রাষ্ট্রপতি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তার সঙ্গে নিয়মিত সমন্বয় করেননি। সংবিধান অনুযায়ী বিদেশ সফরের পর রাষ্ট্রপতিকে অবহিত করার বাধ্যবাধকতা থাকলেও তা মানা হয়নি বলে দাবি তার। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়েও তাকে জানানো হয়নি বলে উল্লেখ করেন তিনি। বিদেশ সফর বাতিল, কাতার ও কসোভোর আমন্ত্রণে সাড়া দিতে না পারা, এমনকি বিশ্বজুড়ে বাংলাদেশ মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার অভিযোগও করেছেন তিনি। তার ভাষায়, এসব ছিল তাকে অন্ধকারে রাখার প্রয়াস। রাষ্ট্রপতি আরো বলেন, বঙ্গভবনের প্রেস উইং প্রত্যাহার করে নেওয়া হয়, ফলে রাষ্ট্রীয় বাণী প্রকাশ কিংবা অভিনন্দন বার্তাও দিতে পারেননি তিনি। তার দাবি, এটি ছিল জনগণের কাছে তার উপস্থিতি সীমিত করার একটি কৌশল। সাক্ষাৎকার জুড়ে রাষ্ট্রপতির কণ্ঠে ছিল দৃঢ়তা, তবে ছিল আড়াল করা এক ইঙ্গিত। তিনি সরাসরি রাজনৈতিক লড়াইয়ের ভাষা ব্যবহার না করলেও বারবার বলেছেন, ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। বিশ্লেষকদের মতে, এই বক্তব্য শুধু অতীতের ব্যাখ্যা নয়, ভবিষ্যতেরও বার্তা। সাংবিধানিক অবস্থান, রাজনৈতিক সমীকরণ এবং ক্ষমতার ভারসাম্য, সব মিলিয়ে পরিস্থিতি এখনো গতিশীল। খেলা শেষ হয়নি, এমন ইঙ্গিতই যেন মিলছে রাষ্ট্রপতির কথায়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।